সালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দেখেন বন্ধুরা, এই যে একটা ডাটাই কন্ট্রোলার, ডাটাই কন্ট্রোলার অবশ্যই 1000 ওয়াটের, আপনারা জানেন। তো এই কন্ট্রোলারটা 36টা মসফেটের ভিতর মোটামুটি 25টা মসফেট নষ্ট হয়ে গেছিলো এবং 2টা ড্রাইভার সেকশন, এই যে একটা এই সাইডটা এবং এই সাইডটা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও পুরো আছে। এই 2টা ড্রাইভার সেকশন অনেক বড় সমস্যা হয়ে গেছিলো। তো ইনশাআল্লাহ আমরা ড্রাইভার সেকশনের কাজ সম্পূর্ণ করার পরে এখন এখানে মসফেট লাগাচ্ছি। তো আমরা কিভাবে কাজটা করলাম এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ ভিডিওটা তৈরি করতেছি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন এখানে টোটাল আমরা জানি যে এখানে মোটরের 3টা সাইডের জন্য, মোটরের 3টা, এই যে 1টা 2টা এবং 3টা সাইডের জন্য টোটাল এখানে পজিটিভ সাইডের একটা ড্রাইভার সেকশন এবং নেগেটিভ সাইডের একটা ড্রাইভার সেকশন, অর্থাৎ 1 2 3 3টা 6টা ড্রাইভার সেকশন, 3টা পজিটিভ সাইড, 3টা নেগেটিভ সাইড। কিন্তু এটা ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে টোটাল 7টা ড্রাইভার সেকশন। এই যে দেখেন এখানে এইখানে একটা ড্রাইভার সেকশন আছে, এখানে 3টা ট্রানজিস্টর আছে। এই যে দেখেন, আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, ঠিক সিস্টেম আইসির পাশে এই যে 3টা ড্রাইভার সেকশন, 3টা ট্রানজিস্টর আছে এখানে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে 3টা, এই যে 1টা 2টা এবং এই যে 3টা। তো এই তিনটাও কিন্তু আমাদের ড্রাইভার সেকশনেরই অংশ। এই 3টা ট্রানজিস্টরের মাধ্যমে আমাদের 5 ভোল্টটা কন্ট্রোল হয়ে কিন্তু আমাদের এই মেইন যে ড্রাইভার সেকশন আছে মসফেট সেকশনের, এই ড্রাইভার সেকশনে ঢুকে। তো এইখানে যদি আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, তো দেখেন এইখানে একটা ড্রাইভার সেকশন যেটা মেইনলি অনেক বড় সমস্যা ছিল, এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই জুম করে, তাহলে দেখেন এইখানে কিন্তু ড্রাইভার সেকশনে টোটালি পুড়ে গেছে। তো এই যে দেখেন এখানে জাম্পার ওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু লাইন করে দিছি, এখানে 2টা লাইন, এই যে একটা তার, এই যে একটা তার। তো 2টা ওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা এখানে লাইনগুলো করে দিছি ড্রাইভার সেকশনে, যার কারণে কন্ট্রোলারটা কিন্তু এখন চলতেছে মাশাআল্লাহ। তো এখানে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে এই সাইডটা একবারেই নষ্ট হয়ে গেছে। তো ভালো সাইডটা আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার্থে। এটাও সমস্যা হয়েছিল, কিন্তু এটা কম সমস্যা হয়েছিল। তো দেখেন এইখানে কিন্তু টোটাল 8টা ট্রানজিস্টর আছে আমাদের, 2টা G1, 8টার ভিতর 2টা G1, 4টা Y2, 2টা Y1, এই হচ্ছে টোটাল 8টা ট্রানজিস্টর আমাদের এই ডাটাই কন্ট্রোলার ড্রাইভার সেকশনে। তো এইটা হচ্ছে আমাদের G1, অর্থাৎ এটা হচ্ছে NPN ট্রানজিস্টর, এটা হচ্ছে Y2, এটা হচ্ছে আমাদের PNP ট্রানজিস্টর, মানে NPN PNP। আবার এইটা যদি দেখি, এটাও আমাদের PNP Y2, আবার এটা হচ্ছে Y1। তো এই Y1টার আমাদের এখানে সমস্যা হয়েছিল। আবার এই 4টা ট্রানজিস্টর এবং এখানে একটা ডায়োড রয়েছে, এবং এখানে 4701, 1001, 3301, এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এবং এখানে SMD ক্যাপাসিটার আছে, সব মিলিয়ে কিন্তু আমাদের এইখান থেকে শুরু করে এই যে এখানে এই যে একটা দাগ দেখাচ্ছি আমি, এই দাগ থেকে শুরু করে এই দিক এই পর্যন্ত আমাদের এইটা হচ্ছে নেগেটিভ সাইডের ড্রাইভার সেকশন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইডের মসফেট এগুলা। তো এইটা ড্রাইভার সেকশন হচ্ছে আমাদের এইখান থেকে, এই যে এখান থেকে এইদিকে যতটুকু আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইডের ড্রাইভার সেকশন। আর এইখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত শেষ পর্যন্ত এইটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড ড্রাইভার সেকশন। তো এইখানে দেখুন পজিটিভ সাইডেরও সেম কেস, আমাদের এখানে একটা রয়েছে G1, এখানে আছে আমাদের একটা Y2। আর এই সাইডের আপনাদের এই যে ক্যাপাসিটার, এখানে একটা নাট থাকে, নাটের এই পাশে দেখেন এইখানে আছে একটা Y2, আবার এইখানে আছে একটা Y1। তো আমাদের এখানে টোটাল 8টা ট্রানজিস্টরের মধ্যে 4টায় Y2 অর্থাৎ PNP, আর 4টা হচ্ছে NPN। তো NPN, এখানে NPN আমাদের 2টা করে রয়েছে, 2টা হচ্ছে G1, 2টা Y1। তো আমরা এই ট্রানজিস্টরগুলো ভালো না খারাপ কিভাবে পরিমাপ করব, এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি। সেটা হচ্ছে, এই মনে করেন এই যে একটা ট্রানজিস্টর, এটা হচ্ছে আমাদের Y2 অর্থাৎ PNP, এর বেস হচ্ছে এইটা, ইমিটার এইটা, আর কালেক্টর হচ্ছে সামনের
সামনেরটা হচ্ছে আমাদের আপনারা জানেন অবশ্যই, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা বেস, এটা হচ্ছে ইমিটার, আর এটা উপরেরটা হচ্ছে কালেক্টর। তো আমরা যেহেতু পিএনপি ট্রানজিস্টর, তো অবশ্যই এখানে বেসে পজিটিভটা ধরে মাপবো। বেসে আমরা যদি মিটারে পজিটিভ প্রপটা দেই, সেক্ষেত্রে এই কালেক্টর এবং ইমিটারে আমাদের সেম মাপ দেখাবে। মনে করেন মিটারটার যদি আপনার মনে করেন যে ইমিটারে মাপ এই 15 পর্যন্ত আসছে কাটা, তাহলে কালেক্টরও এই 15 পর্যন্তই আসতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের এই ট্রানজিস্টরটা ঠিক রয়েছে। এবং এনপিএনের ক্ষেত্রে, যেমন এইটা হচ্ছে এনপিএন, এই এনপিএনের ক্ষেত্রে এটা বেস ইমিটার কালেক্টর এগুলো ঠিকই থাকবে। তো এনপিএনের ক্ষেত্রে বেসে আমরা নেগেটিভ প্রপ ধরে ইমিটার এবং কালেক্টর যখন মাপবো, তখন আমাদের দুইটা মাপই সেম দেখাইতে হবে। একই মাপ দেখায় যদি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের এই এসএমডি ট্রানজিস্টরটা ভালো আছে। আর যদি আমাদের মাপ ভিন্ন দেখায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা বুঝবো যে এটা আমাদের নষ্ট। আর অনেক ক্ষেত্রে আমরা ভালো মন্দ কিন্তু ইমিটার এবং এই যে কালেক্টর আছে, ইমিটার এবং কালেক্টর ধরেও মাপতে পারি। মনে করেন এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ প্রপ ধরে মাপ দিলাম, মিটারে যে মাপটা আসবে এবং এইখানে পজিটিভ এখানে মানে উল্টায় ধরার পরেও যদি একই মাপ আসে, তাহলে বুঝবো যে আমাদের এই ট্রানজিস্টরটা তাও কিন্তু আমাদের নষ্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের বেসে ধরে ইমিটার এবং কালেক্টরের মাপ ঠিক দেখাচ্ছে, কিন্তু ইমিটার এবং বেসে ধরার পরে ইমিটার এবং কালেক্টরের মাপ ঠিক দেখাচ্ছে, কিন্তু ইমিটার এবং কালেক্টর আমরা যখন মাপতেছি, তখন দুইটার মাপেই প্রপ উল্টায় দেওয়ার পরেও নেগেটিভ পজিটিভ ঘুরায় দেওয়ার পরেও কিন্তু একই মাপ দেখাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ট্রানজিস্টরটা নষ্ট। এবং যেসব ড্রাইভার সেকশন আমাদের এভাবে পুড়ে যায়, তো দেখেন এখানে কিন্তু আমরা আসলে ঠিকমতো বোঝা যাচ্ছে না মনে হয়, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে আমরা কিন্তু একবারে এই জায়গাটা একবারে পুড়ে গেছে ড্রাইভার সেকশনের। আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে এই যে দেখেন একবারই পুড়ে গেছে এই জায়গাটা। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই ট্রানজিস্টরের এই জায়গাটা একবারই পুড়ে গেছে, মাদারবোর্ড থেকে সম্পূর্ণ লাইনগুলো উঠে গেছে। তো এই জায়গাটায় আমরা এইভাবে জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেকশন করে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রোলার ইনশাআল্লাহ খুব ভালো চলে, কোনো ধরনের সমস্যা নাই। তো এই সাইডটার আমাদের এখানে এটা তো উড়েই গেছিলো, এখানে যে আমাদের Y1টা আছে, এই সাইডে আমাদের মোটামুটি সব ট্রানজিস্টরগুলোর সমস্যা ছিল। আর এই সাইডটাতে আমাদের শুধু এই নেগেটিভ সাইডের এই Y1টা প্রবলেম ছিল। তো যারা এই ধরনের কাজ শিখতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলে আরও অ্যাভেলেবেল ভিডিও আছে। আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আশা করি আপনারা কাজ বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর অন্যান্য ভিডিওগুলো দেখলে ইজিভাবে সকল ধরনের কাজই শিখতে পারবেন, যেমন মোটর কিভাবে কোয়েল রিওয়াইন্ডিং করবেন, কন্ট্রোলার মেরামত করবেন, চার্জারের কোয়েল রিওয়াইন্ডিং করবেন। তো সব বিষয়ে আশা করি আপনারা ভিডিও দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।